বর্তমান সময়ে বর্তমান সোসাইটিতে আমাদের সমাজ ব্যবস্থায় একটা জিনিস খুব সহজ, সেটা কি জানেন? আলেমদের সমালোচনা করা, মসজিদ মাদ্রাসার আলেমদের সমালোচনা করা, এটা খুব ইজি, খুব সহজ। পথে ঘাটে রাস্তায় বাজারে চায়ের দোকানে দেখবেন সব দোষ মসজিদের হুজুরের, মাদ্রাসার মুহাদ্দিসের। আর সব থেকে কঠিন কাজ হচ্ছে মসজিদ মাদ্রাসার আলেমদের হুজুরদের বেতন বাড়ানো। অনেকে অনেক সময় বলে যে আলেম ওলামা বা হুজুরদের ভবিষ্যতের কোনো চিন্তা নাই, বলে না যে হুজুরদের সব ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ায়, মাদ্রাসায় পড়াইলে কি আর পেটে ভাত জুটবে, হুজুরদের ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নাই। এবার আপনারাই বলেন, মৃত্যু এটা কি বর্তমান না ভবিষ্যৎ? পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখেরাত, জান্নাত, জাহান্নাম, এগুলা বর্তমান না সব ভবিষ্যৎ? কথা বলেন, সব কি এগুলা ভবিষ্যৎ? তাহলে এই বিষয় নিয়ে কি হুজুর, আলেম, ওলামা এরা বেশি চিন্তা করে না সাধারণ মানুষ বেশি চিন্তা করে? তো ভবিষ্যৎ নিয়ে তো বেশি চিন্তা আলেম ওলামাদেরই, ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন কিনা? যারা সজাগ সচেতন মানুষ তারাই তো বেশি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, যে আমার পরকালটা কিভাবে সুন্দর হবে, আমার কবরটা কিভাবে সুন্দর হবে, আমার মিজান কিভাবে সুন্দর হবে, আমার জান্নাতটা কিভাবে সুন্দর হবে। এই চেতনা সব থেকে বেশি পরিচ্ছন্ন থাকে কাদের মধ্যে? যারা ওলামায়ে কিরাম, তাদের মধ্যে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই মানুষদের মধ্যে সব থেকে বেশি ভয় পায় আল্লাহকে তারা, যারা হচ্ছে আলেম, তারা। কথা বুঝতে পেরেছেন? বর্তমান সময়ে বর্তমান সোসাইটিতে আমাদের সমাজ ব্যবস্থায় একটা জিনিস খুব সহজ, সেটা কি জানেন? আলেমদের সমালোচনা করা, মসজিদ মাদ্রাসার আলেমদের সমালোচনা করা, এটা খুব ইজি, খুব সহজ। পথে ঘাটে রাস্তায় বাজারে চায়ের দোকানে দেখবেন সব দোষ মসজিদের হুজুরের, মাদ্রাসার মুহাদ্দিসের, মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম, তাদের দোষ। কি কওমি, কি আলিয়া, কি অন্য সিলসিলা, কি মাদানী নিসাব, সব দোষ আলেমদের। কারণ আলেমদের সমালোচনা করা খুব সহজ। আর আলেমরাও মাশাআল্লাহ পরকালের দিকে তাকিয়ে এই সমস্ত বিষয় প্রতিবাদও করতে যায় না। চিন্তা করে যে উনি দোষ করতেছে, উনি তো জানে গীবত করা পাপ, তারপরও এটা করতেছে। আলেমরা চিন্তা করতেছে যে নেকি তো আমার আমল নামায় কিছু কি হইতেছে, যোগ হইতেছে, আর যে করতেছে তার কি মাইনাস হইতেছে। আর সব থেকে কঠিন কাজ কি জানেন? এটি তো গেল সহজ কাজ, আলেমদের সমালোচনা করা, এটা হচ্ছে বর্তমান সময়ে সহজ কাজ। আর সব থেকে কঠিন কাজ হচ্ছে মসজিদ মাদ্রাসার আলেমদের হুজুরদের বেতন বাড়ানো। আপনি দেখবেন বর্তমান বাজারে আপনি থেকে খেয়ে স্বাভাবিকভাবে জমাবেন না, তাতেও এই বাজারে পরিবার নিয়ে বাঁচতে হলে আপনার 30 থেকে 40 হাজার টাকা মিনিমাম একটা পরিবারের জন্য দরকার। কিন্তু এক ভাই, যে ভাই রিক্সা চালায়, তারও মাসিক ইনকাম দেখবেন যে 15,000 টাকা মিনিমাম হইলো, 15,000 টাকা। কিন্তু মসজিদের মাদ্রাসার হুজুরের, আলেম সাহেব, মেহতামিম, প্রিন্সিপালের বেতন কয় টাকা একটু চিন্তা করে দেখেন। মসজিদের হুজুরের বেতন এখনো সেই 5 বছর আগেও যা ছিল, এখন সেখান থেকে 500 টাকা হয়তো বাড়ছে, 1000 টাকা বাড়ছে। 4000 5000 টাকার মধ্যেই কি সীমাবদ্ধ আমরা করে রেখেছি। তারপরও দেখবেন যদি হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? তিনি বলবে আলহামদুলিল্লাহ, একটা মুস্কি হাসি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। তার গায়ের জামাটা দেখবেন 400 টাকা গজের জামা, মাথার টুপিটার দাম 200-250 টাকা। কি চলে না? সংসার চলে যায় না? এটাই হচ্ছে বরকত, এটাই হচ্ছে বরকত। তো শুধু বরকত এমন একটা জিনিস, আপনি বলতে পারেন এই যে কুকুর বছরে কতগুলো বাচ্চা দেয়? একসাথে অনেকগুলো বাচ্চা দেয়, তাই না? আর গরু বছরে কয়টা দেয়? একবার একটা বাচ্চা দেয়। আচ্ছা বলতে পারেন কুকুরের পরিমাণ বেশি না গরুর পরিমাণ বেশি? গরুর পরিমাণ বেশি। কেমনে হইলে? এই যে কোরবানি আসতেছে, তারপরও মুসলমানেরা গরু কোরবানি দিবে না? এরপর প্রত্যেকদিন মুসলমানরা গরু যে খাওয়া খায়, বছরে হয় একটা, এরপরে প্রতিনিয়ত গরু জবাই হয়, এরপরে আবার কোরবানিতে একদিনে অসংখ্য অগণিত পশু কোরবানি হয়, তারপর গরু বেশি। আর কুকুর বছরে 10টা 12টা আরো অনেক দেয়। ওর তো ফ্যামিলি প্ল্যানিং নাই, তাই না? তো 10-12টা একসাথে অনেকগুলো দেয়। কিন্তু হিসাব করে দেখবেন যে তুলনামূলক ভাবে গরুর সংখ্যা কুকুরের তুলনায় অনেক বেশি। কারণ কি? কুকুর ওটা হচ্ছে হারাম, আর গরু এটা কি হালাল। এজন্য আপনি যদি অল্প ইনকাম করেন, আপনার টাকাটা যদি হালাল হয় তাহলে বরকত হবে, আর যদি হারাম হয় তাহলে অবস্থাটা কি হবে? এই কুকুরের মতন হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এটা হচ্ছে বরকতান। এই জন্য আল্লাহ তাআলা আমাদের ইনকামের মধ্যে, আয়ের মধ্যে বরকত দান করুক। আমরা বলি আমিন।